হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি। যারা নিরামিষ খেতে পছন্দ করো আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। কিংবা যে কোনো পুজোর অনুষ্ঠানেও কিন্তু তোমরা এই নিরামিষ আলুর দমটা বানিয়ে ফেলতে পারবে। নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু হবে অসাধারণ। তোমরা এই নিরামিষ আলুর দমটা কিন্তু রুটি বা লুচি যে কোনো একটার সাথে খেতে পারো। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে আলুটাকে কেটে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেই জন্য কিন্তু আমি আলুটাকে গোটা গোটায় রেখেছি। তোমরা চাইলে বড় আলু নিয়েও দু টুকরো করে নিতে পারো। এরপর আমি এখানে একটি কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে আমি আলুর গাটাকে ফুটো ফুটো করে নিচ্ছি, এতে করে নুন ঝালটা ভালোভাবে আলুর ভিতরে যায়। তো আমি এখানে সব আলুগুলিকে ফুটো করে নিয়েছি। এবার আলুগুলিকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলিকে সব দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সিদ্ধ নাও করে নিতে পারো, ভালো করে লাল লাল করে ভেজে নিলেও কিন্তু হয়ে যাবে। আমি এখানে সিদ্ধ করেই নিচ্ছি হালকা। আলুর মধ্যে আমি জল আর দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে দুটো সিটি মেরে নেব। আলুটা কিন্তু আমার এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি বেশ কিছুটা আদা, একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি 4 ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এবার হালকা জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। মশলাটা কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছি। এরপর আরও একটি মশলার পেস্ট বানাতে হবে, চলো সেটাও দেখে নাও। নিয়ে নিচ্ছি আমি এখানে বেশ কিছুটা কাজু বাদাম, আর দিচ্ছি চারমগজ, আর এখানে দিচ্ছি পোস্ত। আমি এটাকেও ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি এখানে করে নিয়েছি। নিরামিষ এই আলুর দমটা বানানোর জন্য প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নিতে হবে। চলো প্রথমে ভাজা মশলাটা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইতে প্রথমে দুটি শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা ভেজে নেব। এরপরে দেব গোটা গরম মশলা, 2 চামচ মতন গোটা জিরে আর 2 চামচ মতন গোটা ধনে। এবার মশলাটাকে হালকা করে ভেজে নিতে হবে। মশলাটা আমি এখানে হালকা ভেজে নিয়েছি। এবার এটাকে লাবিয়ে আমি গুঁড়ো করে নেব। এরপর আমি একই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আলুটা আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে লাবিয়ে নেব। আলুটাকে লাবিয়ে আমি ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে ফোড়ন করে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, 2টি এলাচ, 2টি লবঙ্গ, অল্প দারচিনি, একটি তেজপাতা আর কিছুটা পরিমাণে গোটা জিরে। ফোড়নটা আমি এখানে হালকা ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব প্রথমে। এবার দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভেজে নেব। মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই করে রাখা চারমগজ, পোস্ত, কাজু বাদামের পেস্টটা। এবার এটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। মশলা ধোয়া জলটা আমি সামান্য এখানে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ভেজে নেব। চারমগজ, পোস্ত, কাজু বাদাম দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু টক দই দিয়েছি সেই জন্য কিন্তু চিনিটা এখানে হালকা দিতেই হবে। মশলাটা আমার এখানে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন। গুঁড়ো মশলাটা দিয়েও ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব।
কিছুক্ষণ ধরে আমি মশলার সাথে আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগেই আলুটাকে সিদ্ধ করে নিয়েছি সেই জন্য কিন্তু এখানে বেশি জল আমি দিচ্ছি না। জলটা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফুটে গেছে। এবার আমি হালকা করে নেড়ে দেবো, না হলে কিন্তু নিচেই লেগে যাবে। এখানে আমি 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি এখানে হালকা একটু হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ আলুর দম, কাসুরি মেথিটা দিলে কিন্তু খুব ভালো একটা সেন্ট বার হয় আর খেতেও খুব ভালো লাগে। কাসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন ঘি। ঘিটাকে দিয়েও খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমার কিন্তু এখানে নিরামিষ আলুর দম প্রায়ই রেডি হয়ে গেছে। শেষে আমি লাবানোর আগে দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দিয়ে কিন্তু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে নিরামিষ আলুর দম। এমনভাবে নিরামিষ আলুর দম কিন্তু তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি কিন্তু এখানে হালকা ঝোল রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই বসে যাবে। তো তোমরা দেখতেই পেলে পুরো নিরামিষ আলুর দমের রেসিপিটা। আর তোমরা যারা যারা নিরামিষ খাও তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে ফেলতে পারবে, কারণ পুরোটাই কিন্তু নিরামিষ রেসিপি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, যদি এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে কেমন হয়েছে সেটাও জানিও কমেন্টে। আর তোমরা কে কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।